সবচেয়ে বড় সাই বাবার মন্দির। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি। রয়েছে থাকার ব্যবস্থা, বাচ্চাদের পার্ক রয়েছে। সরাসরি দেখতে পাচ্ছ সাই বাবার মন্দিরের ভেতরে আমি প্রবেশ করেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অপূর্ব। আজ আমি যাব হুগলি জেলার সর্ববৃহৎ সদ্য নির্মিত সাই বাবার মন্দির, হুগলি জেলার খন্নান, যেখানে সাই বাবার মন্দির নির্মিত হয়েছে। তো চলো সাই বাবার মন্দির খন্নান ঘুরিয়ে দেখানো যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। মন্দির কখন খোলা থাকবে, কীভাবে আসবে, তো চলো যাওয়া যাক। তো আমি ট্রেনে উঠলাম, হাওড়া বর্ধমান লোকাল ট্রেন, যেখানে আমি খন্নান স্টেশন নামবো। তো আমি ট্রেনের মধ্যে রয়েছি। তো সরাসরি দেখতে পাচ্ছ প্রকৃতি। হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে উঠেছি, খন্নান স্টেশনে নামবো। খুব সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছ সরাসরি। তো আমি যাব খন্নান সাই বাবার মন্দির 2025। অবশেষে আমি খন্নান স্টেশনে নামলাম। এবার আমি যাওয়ার চেষ্টা করব সাই বাবার মন্দির। তো আমি চলে এসেছি 3 রাস্তা মোড়। এখান থেকে আমি লেফট সাইডে টোটো ধরবো। তো চলো যাওয়া যাক, কোনো টোটো পাই কি না। তো অবশেষে কিছুটা দূর যাওয়ার পর আমি একটা টোটো পেলাম। টোটোতে চাপলাম, 10 টাকা ভাড়া বলছে। তো চলো যাওয়া যাক। টোটোর মধ্যে রয়েছি। টোটোতে চাপার পর কিছুটা পথ এসে অবশেষে পৌঁছালাম সদ্য নির্মিত হুগলি জেলার সর্ববৃহৎ সাই বাবার মন্দির, সাই ভিলেজ নামে বিখ্যাত। সরাসরি দেখতে পাচ্ছ একদম জিটি রোড সংলগ্ন বরাবর আমি উপস্থিত হয়েছি অবশেষে সাই ভিলেজ, অর্থাৎ সাই বাবা মন্দির। তো সরাসরি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির সাই বাবার মন্দির 2025 সাই ভিলেজ নামে পরিচিত, সদ্য নির্মিত। দেখতে পাচ্ছ জিটি রোড সংলগ্ন, সোজা চলে যাবে বর্ধমান সাইড। আর আমি এসেছি ঠিক আমার লেফট সাইড, অর্থাৎ খন্নান স্টেশন হয়ে টোটোতে চেপেছি আমি সাই ভিলেজ। সরাসরি দেখতে পাচ্ছ গেট বন্ধ রয়েছে, কিছুক্ষণ পরই খুলবে। আমি দাঁড়িয়ে রয়েছি, সরাসরি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সাই ভিলেজ। সরাসরি দেখতে পাচ্ছ সাই বাবা মন্দির খোলার সময় দেখতে পাচ্ছ সরাসরি, আর বন্ধের সময় সকাল 8টা থেকে 10টা, 12টা থেকে দুপুর 2টো, 6টা থেকে 8টা। চিলড্রেন পার্ক, প্রবেশ মূল্য 40। সাই বাবার মন্দির প্রতিদিনই খোলা পাবে। প্রথমেই টাইমিংটা দেখিয়ে নিলাম। আমি দুপুর বরাবর এসেছি। তো অবশেষে আমি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, তোমাদের সাই বাবার মন্দির দেখানোর চেষ্টা করব। তো অবশেষে আসলাম সাই বাবার মন্দিরের সামনে। সরাসরি দেখতে পাচ্ছ এই সেই সাই বাবার মন্দির, হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির সাই বাবা মন্দির, সাই ভিলেজ নামে পরিচিত। সরাসরি দেখতে পাচ্ছ হুগলি জেলার খন্নান সাই বাবা মন্দির 2025, সাথে আমি অপূর্ব। খুব সুন্দর মন্দির, সর্ববৃহৎ, সদ্য নির্মিত হয়েছে। সাই বাবার মন্দির সংলগ্ন সামনে রয়েছে আমি, সরাসরি দেখতে পাচ্ছ। তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি অপূর্ব। হুগলি জেলার খন্নান সাই বাবা মন্দির 2025। সামনে রয়েছে ফুলের বাগান, সাথে বাচ্চাদের চিলড্রেন পার্ক। টিকিট মূল্য 40 টাকা। বাচ্চাদের চিলড্রেন পার্ক রয়েছে, যার টিকিট মূল্য 40 টাকা। একদম ছোট থাকলে 30 টাকা নেবে। আদার্স বাই কোনো টিকিট লাগবে না মন্দিরে প্রবেশ করার জন্য। প্রতিদিনই খোলা থাকে। প্রথমে আমি তোমাদের পার্ক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর পার্ক, সরাসরি দেখতে পাচ্ছ। মন্দিরে প্রবেশ করার আগে তোমরা যেখানে দেখতে পাবে বাচ্চাদের পার্ক রয়েছে, চিলড্রেন পার্ক নামে পরিচিত। টিকিট মূল্য 40 টাকা। একদম গ্যাদা বা ছোট বাচ্চা থাকলে তাদের 30 টাকা নেওয়া হয়। খুব সুন্দর। খুব সুন্দর জায়গা, মনে হয় স্বর্গে দাঁড়িয়ে রয়েছি আমি। বাচ্চাদের পার্ক, চিলড্রেন পার্কের সামনে আমি রয়েছি, তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বাচ্চাদের পার্ক, চিলড্রেন পার্ক, এই সাই বাবার মন্দিরের সামনেই রয়েছে এই পার্ক। প্রথমে তোমাদের পার্কটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, তারপর মন্দিরের ভিতরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো খুব সুন্দর পার্ক,
এই পার্কে প্রবেশ করতে গেলে বাচ্চাদের 40 টাকা, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে 30 টাকা ধার্য করা হয়। আদার্স ভাই কোনো টাকা লাগে না। খুব সুন্দর দেখতে পাচ্ছ পার্ক, যাবতীয় জিনিস রয়েছে এই পার্ক। ঝাউ গাছ দেখতে পাচ্ছ। পার্কের সংলগ্ন রয়েছে থাকার ব্যবস্থা, যেখানে লজও রয়েছে। তো সরাসরি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে হুগলি জেলার সর্ববৃহৎ সাই বাবার মন্দির অর্থাৎ সাই ভিলেজে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। সরাসরি দেখতে পাচ্ছ সাই ভিলেজ অর্থাৎ সাই বাবার মন্দির থেকে প্রকৃতির মনোরম দৃশ্য। খুব সুন্দর মনোরম দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছ। সাই ভিলেজ নামে পরিচিত হুগলির খন্নান, হুগলি জেলার সর্ববৃহৎ। খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ। সরাসরি পার্কের ব্যবস্থা রয়েছে। এক নজরে দেখতে পাচ্ছ সরাসরি সাই ভিলেজ থেকে প্রকৃতির মনোরম দৃশ্য। খুব সুন্দর। সাথে রয়েছে পার্কের ব্যবস্থা বাচ্চাদের জন্য। এছাড়া লজ রয়েছে, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। খুব সুন্দর সরাসরি দেখতে পাচ্ছ পুরো প্রকৃতি। সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি সাই ভিলেজ। খুব সুন্দর দেখতে পাচ্ছ সরাসরি সাই ভিলেজ নামে পরিচিত। তো অবশেষে আমি দোতলায় উঠলাম। সাই ভিলেজ সরাসরি দেখতে পাচ্ছ পুরো সদ্য নির্মিত মন্দির সাই ভিলেজ নামে পরিচিত। সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি। খুব সুন্দর মনোরম দৃশ্য। সরাসরি দেখতে পাচ্ছ হুগলি জেলার খন্নান সাই ভিলেজ নামে পরিচিত। জুতো খুলে প্রবেশ করতে হয় মন্দিরের উপরে প্রবেশ করতে গেলে। তো চলো একবার বাইরের দৃশ্য দেখানো হলো, এবার ভিতরে যাওয়ার চেষ্টা করব। খুব সুন্দর নির্মিত হয়েছে সাই ভিলেজ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর ফুল গাছের চারা রয়েছে, টব রয়েছে। জুতো খুলে প্রবেশ করতে হবে মন্দিরের দর্শনে। একবার দেখে নিতে পারছো। তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখতে পাচ্ছ সাই ভিলেজ মন্দিরের দোতলায় আমি অলরেডি প্রবেশ করেছি। তো সরাসরি দেখতে পাচ্ছ খুব সুন্দর দুটো সিঁড়ি রয়েছে। খুব সুন্দর। আরেকবার দেখে নাও, ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। একতলা থেকে দোতলায় উঠেছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। সরাসরি দেখতে পাচ্ছ হুগলি জেলার সর্ববৃহৎ নির্মিত সাই বাবার মন্দির। সাই বাবা বসে রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ সরাসরি। প্রচুর দেয়াল চিত্র রয়েছে। ওম সাই রাম সরাসরি দেখতে পাচ্ছ। সাই বাবার দেয়াল চিত্র সাই ভিলেজ মন্দির প্রাঙ্গণে দোতলায় সরাসরি দেখতে পাচ্ছ দেয়াল চিত্র। খুব সুন্দরভাবে চিহ্নিত রয়েছে। সাই বাবাকে 3 জন মানুষ দেখো সেবা করছে। খুব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। কিভাবে আসবে লোকেশন A to Z বলে দেওয়া হবে। তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, সাথে আমি অপূর্ব। অবশেষে মন্দিরের একদম ভেতরে প্রবেশ করেছি, যেখানে সাই বাবা রয়েছে। সরাসরি দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো রয়েছে সাই বাবার সাই ভিলেজ মন্দির 2025। সাথে আমি অপূর্ব একদম মূল মন্দিরের একদম ভেতরে প্রবেশ করেছি। সরাসরি দেখতে পাচ্ছ পুজো চলছে। সাই বাবার মন্দিরের সাই বাবা 2025 সরাসরি দেখতে পাচ্ছ। একদম সামনে ব্রাহ্মণ মশাই পুজো করছে। সরাসরি দেখতে পাচ্ছ।
ওম সাইরাম। একদম সরাসরি দেখতে পাচ্ছ হুগলি জেলার সর্ববৃহৎ সাই বাবা মন্দির 2025 পুজো চলছে। সরাসরি সামনে দেখানোর চেষ্টা করছি আমি অপূর্ব। একদম সরাসরি দেখতে পাচ্ছ সাই বাবার মন্দিরে সাই বাবা। খুব সুন্দর দেখতে পাচ্ছ সরাসরি, সাথে ওং স্বস্তিক চিহ্ন সব রয়েছে। সকল মানুষের মনের আশা পূরণ করুক। খুব সুন্দর সরাসরি দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি সাথে অপূর্ব। সরাসরি দেখতে পাচ্ছ হুগলি জেলার সর্ববৃহৎ সাই বাবার মন্দির, সরাসরি পুজো চলছে। ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সাথে আমি অপূর্ব। সকল ভক্তের মনের আশা, সকল মানুষের মনের আশা কামনা পূরণ করুক। খুব সুন্দর হাসি মুখ রয়েছে দেখতে পাচ্ছ সরাসরি সাই বাবা মন্দিরের একদম ভিতরে আমি রয়েছি। সরাসরি পুজো চলছে, তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা রয়েছে, ব্রাহ্মণ মশাই পুজো করছে। সরাসরি দেখতে পাচ্ছ সাই বাবার মন্দির, সাই ভিলেজ নামে পরিচিত। সরাসরি দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দির, স্বর্গের ঠিকানা, খুব সুন্দর। সরাসরি তো লোকেশন বলে দিই কিভাবে এই সাই বাবার মন্দিরে আসবে। কোনো টিকিট মূল্য নেই, বাচ্চাদের পার্কের জন্য অনলি 40 টাকা বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে 30 টাকা। প্রতিদিনই খোলা থাকে। ওপেনিং টাইম হলো সকাল 8টা থেকে 10টা, দুপুর 12টা থেকে 2টো, আর বিকেল 4টে থেকে রাত 8টা। যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে কিভাবে আসবে? হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ধরবে, খন্নান স্টেশন নামবে। অলরেডি খন্নান রেল স্টেশন ব্লগ ভিডিও বানানো আছে, লোকেশন বলে দেওয়া আছে। খন্নান স্টেশন থেকে সরাসরি তোমরা অটো টোটো পাবে না। কিছুটা হাঁটার পর 3 রাস্তা মোড়ের পাশে লেফট সাইড রাস্তা থেকে তোমরা অটো বা টোটো ধরবে। 10 টাকা টোটো ভাড়া নেবে। 5 মিনিটের পথ, তোমরা সোজা চলে আসতে পারবে। এখানে শুধু মন্দির আছে তাই নয়, এখানে তোমরা সাই ভিলেজ অর্থাৎ পাশেই বড় থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থাও রয়েছে, লজ রয়েছে, থাকার ব্যবস্থাও রয়েছে। এছাড়া কেউ যদি বর্ধমান থেকে আসে তাহলে কিভাবে আসবে? বর্ধমান ব্যান্ডেল লোকাল ট্রেন ধরতে পারো বা বর্ধমান হাওড়া লোকাল ট্রেন ধরতে পারো। যে যেখান থেকেই আসো না কেন, হাওড়া বর্ধমান মেন লাইন চলে আসবে খন্নান স্টেশন। খন্নান স্টেশন থেকে সাই ভিলেজ, অটো বা টোটো 10 টাকা ভাড়া। সরাসরি এখানে তোমরা চলে আসতে পারবে সাই ভিলেজ। তো দেখতে পাচ্ছ ঠিক সামনে অটো বা টোটো এখানেই থামাবে। 10 টাকা বা 15 টাকা অটো বা টোটো ভাড়া রয়েছে। ভোগ বিতরণেরও ব্যবস্থা। প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। এছাড়া থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। সাই ভিলেজ নামে পরিচিত। বিয়েবাড়ি, অন্নপ্রাশন যে কোনো জায়গায় তোমরা বুকিং করতে পারবে এই সাই ভিলেজের পাশে যেই লজ রয়েছে। মেন রাস্তা সোজা বরাবর দেখতে পাচ্ছ, সোজা বর্ধমান যাওয়ার রাস্তা। তো আর দেরি কেন, চলে আসো এই মন্দিরে।